যে গত জুলাই আগস্টে খুনি হাসিনা যে ধরনের গণহত্যা চালিয়েছে, এই খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত এবং বাংলাদেশের যে সর্বোচ্চ আইন এবং সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা মরে যাই নাই। আমরা রাজপথে আমাদের অবস্থান করে যাব, আমরা আন্দোলন সংগ্রাম করে যাব। আমরা ইতিমধ্যে অনেক ধরনের অভিযোগ শুনতে পেয়েছি। অনেকেই মনে করছে যে আমরা মনে হয় ক্ষমতায় চলে এসেছি এবং তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তখন আমরা যেটা জানতে পারবো, আমরা কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিব। এর পাশাপাশি এটিও বলতে চাই, মিথ্যা প্রচারণা করে আমাদেরকে কিন্তু জনগণের মাঝে একটি খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। সজাগ হতে হবে যাতে আগামী নির্বাচনটা আমরা জনগণের ভোট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি এবং বাংলাদেশ রাষ্ট্রকে আবারও পুনর্নির্মাণে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারি। এবারে আমার শেষ যে কথাটি হচ্ছে, সর্বশেষ কথা, যে গত জুলাই আগস্টে খুনি হাসিনা যে ধরনের গণহত্যা চালিয়েছে, এই খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত এবং বাংলাদেশের যে সর্বোচ্চ আইন এবং সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা মরে যাই নাই। আমরা রাজপথে আমাদের অবস্থান করে যাব, আমরা আন্দোলন সংগ্রাম করে যাব। এই খুনি হাসিনা এখনো ভারতে বসে সে চক্রান্ত করছে, তার যে দোসররা রয়ে গিয়েছে তাদেরকে নির্দেশ দিচ্ছে, আমাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিচ্ছে। আপনারা সেগুলো দেখেছেন অনলাইনে। আমাদেরকে আরও কঠোর ভূমিকা নিতে হবে এবং আমাদের দলের কেউ যদি এই সন্ত্রাসী, আওয়ামী লীগের সন্ত্রাসী এবং যে কমিশনাররা ছিল তাদের লোকজনদেরকে কেউ যদি আশ্রয় দেয়, যদি সেটা আমার কানে আসে, ওই দিনে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকতে পারবে না। আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। আমরা রাজনীতি করতে দিব না, আমাদের জীবিত দশা এটা হতে দেওয়া হবে না। এটি হলো আমাদের শেষ কথা।